आज के तुम्हारे संगे शेयर करब दीघार जगन्नाथ मंदिर जेटा तुम्हार आमार सकलेर खूब प्रिय एक जायगा दीघा सेखाने होयेछे जगन्नाथ मंदिर और सेई जगन्नाथ मंदिर कखन खोले और कखन बंद हय और तोमरा ओखाने किभाबे पुजो देबे और पुजो दीते गेले ओखाने कि दिये पुजो देওয়া हय किभाबे प्रसाद पाওয়া যায় सबकिछुई तोमरा এই ভিডিওতে देखते पाबे। तो ভিডিওটা लास्ट अब्दि देखो तो खूब भालो लागबे। मधुश्रावणी ब्लग चैनले तुम्हारे सकलके वेलकाम। तोमरा सकले केमन आछो? आशा करी तोमरा सकले खूब भालो आछो, आमिও खूब भालो आछि। तो चलो आमी 14 আগস্ট दीघा जगन्नाथ मंदिर घुरते गेছিলাম और सेई जगन्नाथ मंदिरे समस्त किछु तथ्य तुम्हारे संगे शेयर करब। तो भिडियोटा तोमरा देखते थाको। এই ভিডিওটা আমি ব্যস্ত থাকার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য অবশ্যই সরি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে। তো চলো তোমাদের প্রথমেই বলে দিই দীঘার জগন্নাথ মন্দির কখন ওপেনিং হয় এবং কখন বন্ধ হয়। দীঘার জগন্নাথ মন্দির সকাল 6টা থেকে খোলে আর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়, তারপর 4টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। তোমাদের প্রথমেই বলবো যে যারা যারা এখনো দীঘার মন্দির জগন্নাথ মন্দির ঘুরতে যাওনি অবশ্যই একবার দীঘার জগন্নাথ মন্দির ঘুরে আসো। খুবই সুন্দর একটা জায়গা, খুব দারুণ হয়েছে মন্দির, তোমাদের মন খুব ভালো হয়ে যাবে ওখানে গেলে। এবার চলো তোমাদেরকে বলি এই মন্দিরে কিভাবে যাবে। প্রথম মন্দিরে গেলেই জুতো খুলে যেতে হবে মন্দিরের ভেতরে, না হলে ঢুকতে দেবে না। তার জন্য প্রথম ওখানে জুতো রাখার কাউন্টার আছে, ওখানে জুতো রাখতে হয়, কোনো পয়সা লাগে না। একটা কুপন দেবে, সেই কুপনটা তোমাদের রাখতে হবে, আর যখন মন্দির ঘুরে ওখানে যাবে সেই কুপনটা দেখালে তোমাদের জুতোগুলো আবার দিয়ে দেবে। এবার দ্বিতীয় নম্বর, ওখানে কোনো বড় ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয় না, তাই মন্দিরে ঢুকেই তোমাদের ব্যাগ রাখারও কাউন্টার আছে, সেরকম একটা করে কুপন দেবে, ব্যাগ রেখে তোমরা কুপনটা নিয়ে নেবে, আর সেই যখন তোমরা ব্যাগ নেবে কুপনটা দেখালে তোমাদের ব্যাগটা দিয়ে দেবে। 3 নম্বর হলো মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দেয়, কিন্তু মন্দিরের ভেতরে ঠাকুরের কাছে যাওয়া থেকে ওখানে এখন ক্যামেরা বন্ধ করে দিয়েছে, কোনো ভিডিও করতে দেয় না। বাইরে তোমরা ভিডিও করতে পারো কিন্তু ভিতরে ভিডিও করতে পারবে না। এবার হলো মন্দিরে কি দিয়ে পুজো দেওয়া হয়। মন্দিরে মূলত এখানে প্যাড়া মিষ্টি এইসব দিয়েই পুজো দেওয়া হয়, আর যেটা তোমরা মন্দিরে ঢোকার আগে সামনেই অনেক দোকান পেয়ে যাবে, সেখান থেকেই তোমরা মিষ্টিটা কিনতে পারবে। তারপর লাইন ধরে মন্দিরে প্রবেশ করে ওখানে ব্রাহ্মণ ঠাকুর আছেন, মিষ্টির ঠোঙাগুলো তোমাদের নাম লিখে ওখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে মন্দিরে ব্রাহ্মণ ঠাকুর নিয়ে যাবেন, পুজো দিয়ে পুজো দেওয়ার পরে সবার একজন একজন করে নাম ডাকবে, আর সেই নাম অনুযায়ী তোমরা আবার প্রসাদটা ফেরত পেয়ে যাবে। তোমরা কি জানো জগন্নাথ মন্দিরে যতজনই পুজো দিতে যান সবাইকে প্রসাদ দেওয়া হয়, আর এখানে প্রসাদ পাওয়াও যায়। তোমরা পুজো দেওয়ার পরে মন্দিরের পেছনে চলে যাবে, সেখানে সবাইকে মন্দিরের ঠাকুরের যে পুজো হয় সেই প্রসাদ সকলকেই দেওয়া হয়। আর ওখানে 2 রকম প্রসাদ পাওয়া যায়, এক হলো মিষ্টি দিয়ে ও প্যাড়া দিয়ে যেগুলো হয় সেটার একটা ঠোঙা হয় সেইটা পাওয়া যায়, আর একটা হলো খিচুড়ি প্রসাদ পাওয়া যায়। যেটা মিষ্টি আর প্যাড়া হয় ওটা হলো 50 টাকা দাম, আর যেটাতে খিচুড়ি থাকে খিচুড়ি প্রসাদ হয় ওটা হলো 100 টাকা নেয়। তোমরা চাইলেই এগুলো তোমরা কিনে নিজেরা বাড়ি নিয়ে যেতে পারো বা নিজেরা খেতে পারো, ওখান থেকে পাওয়া যায়। আর এমনিতে পুজো হওয়ার পরে ওখানে ব্রাহ্মণ ঠাকুর মিষ্টি সবাইকেই হাতে হাতে করে দেয়। তো চলো পুরো মন্দিরটাই তোমাদের সঙ্গে ঘুরে দেখাই। এইটা হলো মন্দিরের ভেতর, মন্দিরে ঢুকেই ঠাকুরের দর্শন করতে পারবে। এটা যখন প্রথম মন্দির খুলেছিল তখন এখানে ভিডিও করতে দিত, কিন্তু এখন যদি যাও তোমরা তাহলে এখানে কোনো ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, প্লাস যদি তোমার কাছে ফোনও থাকে ফোনের ক্যামেরাও বন্ধ করে দিতে বলবে, কারণ এখানে এখন আর ভিডিও করতে দেয় না। তো দেখো মন্দিরে কত ভিড়, আর জগন্নাথ ঠাকুরের দর্শনও করে নাও তোমরা।
এখন তো ভিডিও করতে দেয় না, আগে দিত, তাই আমার কাছে ভিডিও করা ছিল। কত সুন্দর লাগছে। আর সেদিন খুবই ভিড় হয়েছিল, কারণ পরের দিন 15ই আগস্ট ছিল। আর 14ই আগস্টে অনেকেই ঘুরতে গেছিলো, যেহেতু ছুটির দিন ছিল তাই অনেকেই ঘুরতে গেছিলো। এবার ঠাকুর দর্শনের পর মন্দিরের বাইরে বেরিয়ে দিনের বেলা সুন্দর ভিউজ, কত সুন্দর দেখো, চারিদিকটা সুন্দর গাছ লাগিয়ে সাজানো হয়েছে। আর এই মন্দিরের কি সুন্দর নিখুঁত ডিজাইন, এই কাজগুলো কি সুন্দর, দারুণ লাগছে পুরো চারিপাশটা। তো দিনের ভিউজটা তোমরা দেখে নাও। এই জগন্নাথ মন্দিরের চারিপাশে ছোট্ট ছোট্ট ঠাকুরের বিভিন্ন রকমের রূপ তুলে ধরা হয়েছে। এরকম ছোট্ট ছোট্ট মন্দির করে অনেক রকমের ঠাকুরের রূপগুলো বিভিন্ন জায়গাতে, পুরো মন্দিরের চারিদিকে গেলেই দেখতে পাবে তোমরা। এইখানে অনেকগুলো এরকম ছোট্ট ছোট্ট ঠাকুরের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। আর এখানে তোমরা পয়সা দিয়ে প্রণাম করতে পারো, বা জগন্নাথ মন্দিরে যদি কেউ টাকা দিতে প্রণামী দিতে চাও, তাহলে সেটার জন্য মন্দিরে যেখানে ঠাকুর দর্শন করা হলো সেখানেই বক্স আছে, বেরোনোর সময় তোমরা ওখানেও দিতে পারো। যদি দান করতে চাও তাহলে ওখানে দিতে পারো। আমি যেহেতু ওখানে 14ই আগস্ট ঘুরতে গেছিলাম, তাই পুরীর মন্দিরে গিয়ে আমি রাত্রিবেলা 15ই আগস্টের জন্য কিছু রিলস বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমি 15ই আগস্টে ওখানে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম। তোমরা অবশ্যই আমার চ্যানেলে ওগুলো দেখে নিয়েছো। যদি কেউ না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর জগন্নাথ মন্দিরের সবার থেকে আকর্ষণীয় হলো এই পদ্মঘাট। এখানে রাতে কি দারুণ লাগে, সুন্দর পদ্ম পাতাগুলো বেশ সুন্দর হয়েছে, আর ওই জায়গাটা খুব সুন্দর লাগছে। তোমরা যদি যাও তোমাদের মন পুরো ভালো হয়ে যাবে। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে জগন্নাথ মন্দিরটা রাত্রিবেলা কতটা সুন্দর লাগে। আর জগন্নাথ মন্দিরে যেহেতু 14ই আগস্টের পরের দিন 15ই আগস্ট ছিল, জগন্নাথ মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আর রাতের জগন্নাথ মন্দিরের ভিউজটা তোমাদেরকে পুরো দেখাই, মন্দিরটা ঘুরে পুরোটা দেখাচ্ছি, চলো।
পুরো জগন্নাথ মন্দিরটা পুরো লাইটে সেজে উঠেছে। রাত্রিবেলার ভিউজটা এতটা সুন্দর লেগেছে আমার। তো তোমাদের রাতের ভিউজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের রাতের ভিউজটা খুব ভালো লেগেছে না দিনের ভিউজটা খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার তোমাদেরকে দেখাই জগন্নাথ মন্দির কিভাবে স্বাধীনতা দিবসের জন্য সাজানো হয়েছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সবাই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। দীঘার জগন্নাথ মন্দিরের এইটা হলো স্তম্ভ, আর এই স্তম্ভ খুব সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে স্বাধীনতা দিবসের কালার করে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই দীঘার মন্দির জগন্নাথ মন্দিরটাও খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে সারা রাত ধরে সাজানো হয়েছিল। যেহেতু মন্দির 9টার সময় বন্ধ হয়ে যায়, তাই সবাইকে মন্দির থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছিল, আর তখনই মন্দির সাজানো হয়েছিল। সারা রাত ধরে মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমাদেরকে সেটা শেয়ার করতে পারলাম না, এইটুকুই শেয়ার করতে পেরেছি, কারণ 9টা অবধি যতটুকু হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তারপর মন্দির বন্ধ হয়ে গেছিল। আর 15ই আগস্টের দিন খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমার সেদিন ডিউটি থাকার কারণে আমি চলে আসি, তাই আর ওটা আমার দেখা হয়নি। তো চলো এবার ওই দিন রাত্রিবেলা জগন্নাথ মন্দিরে খুবই ভিড় হয়েছিল, আর ওখানে ঠাকুরের নামও হয়, আর প্রচুর লোক হয়েছিল, ভীষণ ভিড় ছিল সেদিন। যেহেতু পরের দিন 15ই আগস্ট ছিল, তো জানো তার জন্য ছুটির দিন ছিল, প্রচুর লোক গেছিল, আর মন্দিরে খুবই ভিড় হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের দীঘার জগন্নাথ মন্দির কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের রাতের ভিউজটা খুব ভালো লেগেছে না দিনের ভিউজটা খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে খুব ভালো থেকো। ভিডিওর লাস্টে জয় জগন্নাথ বলে সবাইকে এই ভিডিওটা আমি শেষ করছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। অবশ্যই তোমরা কমেন্ট করে যাও, তোমরা কমেন্ট করছো না ভিডিওতে। টাটা, সকলকে ভালো থেকো।